পুরে ভরপুর এই মজাদার নাস্তাটা যদি বাচ্চাদেরকে তৈরি করে দেন, বাচ্চারা চেটেপুটে খাবে এবং স্কুলের টিফিনেও দিতে পারেন। ঝটপট এই রেসিপিটা সকাল বিকাল তৈরি করতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে একটি বাটির মধ্যে আমি এখানে আটা নিয়েছি, 1 কাপ পরিমাণ মতো লবণ দিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর অল্প অল্প করে পানিটা দেওয়ার চেষ্টা করবেন, একবারে পানিটা দিবেন না, দিলে তাহলে বেশি নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিচ্ছি। আর আপনারা যদি এই নাস্তাটি হালকা মিষ্টি চান, সেক্ষেত্রে হালকা 1 টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন, তাহলে নাস্তাটি আরও বেশি স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে এটা অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে, ব্যাটারটা খুব ভালো করে তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা কতটুকু পাতলা করতে হবে দেখতে পাচ্ছেন। তারপর ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছি। এখান থেকে একটা প্যান বসিয়ে তেল দিয়েছি 2 টেবিল চামচ। তেলের মধ্যে আস্ত জিরা অথবা 5 ফোড়ন দিতে পারেন। তারপরে শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, আর কাঁচামরিচ কুচি নিয়েছি। এগুলো একটু খুব ভালো করে ভেজে নেব। যখন একটু লাল লাল হয়ে ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ডিম। আর আমি কিন্তু এখানে রসুন কুচি অ্যাড করেছি। আমি এখানে 2টি ডিম দিয়েছি, আপনারা চাইলে 1টি অথবা 3টি বা 4টি দিতে পারেন। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে খুব মজার একটি পুর তৈরি করে নিচ্ছি। এটার মধ্যে চাইলে আপনারা সবজি অ্যাড করতে পারেন অথবা এখানে গাজর অ্যাড করতে পারেন। এই তো খুব ভালো করে কিন্তু এটা হয়ে গিয়েছে। বাসায় যদি টেস্টি সল্ট থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, না হলে ম্যাজিক মশলা থাকলে অ্যাড করতে পারেন, তবে না চাইলে স্কিপ করতে পারেন। এমনিতেই খুব মজা হয়েছিল, আমি ওগুলো একটু টিপস বলে দিলাম আপনাদেরকে। এখানে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে 2 টেবিল চামচ দিয়ে প্যানটাকে ধরে ঘুরিয়ে নিতে হবে। ঘোরানোর পরেই কিন্তু এরকম রুটি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু এই রুটিটা যখন হয়ে যাবে উল্টিয়ে আমি এখানে যে পুরটা তৈরি করে নিয়েছি সে পুরটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে। এই নাস্তাটা কিন্তু ঝটপট বিকেলবেলা অথবা সকালবেলা সবাইকে তৈরি করে দিতে পারেন, সবাই কিন্তু খুব মজা করে খাবে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এই নাস্তাটা যাদেরকে আমি খাওয়াইছি সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে এবং খেতে খুবই মজা হয়েছিল। আমার বাসায় তো বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি সবসময় এই নাস্তাটি তৈরি করে দিয়ে থাকি। যখন হাতে কম সময় থাকে তখন কিন্তু ঝটপট চাইলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। কতটা ইয়াম্মি হয়েছে তাই না? দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি। আর এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এরকম নাস্তা সকালবেলা যদি বাচ্চা থেকে বড় সবাই পায় তাহলে কিন্তু সবাই চেটে পটে খেয়ে নেবে। এখন আমি ছেড়ে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। কতটা ইয়ামি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য